আজকে তোমাদের সাথে ধাবা স্টাইল একটা চিকেন রেসিপি শেয়ার করব, যেটা বানাতেও তো ভীষণ ইজি আর প্লেন ভাতের থেকে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু খেতে দারুণ লাগে আর বানাতেও ভীষণই কম সময় লাগে। এছাড়া তেল মশলার ব্যবহারও খুব বেশি নেই, সুতরাং এই গরমের দিনে কিন্তু ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খাওয়াই যায়। আর এই ফ্রাইড রাইসটার কালারটা দেখো, এটা কিন্তু পোলাও না ফ্রাইড রাইস, বাট ডুয়াল কালার ফ্রাইড রাইস। এই রেসিপিটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করছি, কারণ একসাথে দুটোকে শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তাহলে চলো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করে ফেলি। সবার প্রথমেই যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে অল্প খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে এই দেখো চাকচাক করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এই আলুগুলো কিন্তু ওই যে খানিকটা গোল আলু ভাজা আমরা যে খাই ওরকমই, তবে তার থেকে একটু মোটা করে কাটা, দেখে বুঝতেই পারছো আশা করি। এই যে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেবো ফোড়নে এই সামান্য একটুখানি দারচিনি, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, আর তার সঙ্গে কয়েকটা গোলমরিচ আর সামান্য একটুখানি জয়িত্রী আছে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা ভালো করে লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ক্যাপসিকাম, সেটাও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এই দুটোকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, এখানে বলে রাখি ধাবা স্টাইলে করলেও আমি কিন্তু আলুটা অ্যাড করেছি, যেটা ধাবায় হয় না। কিন্তু চিকেনের পার্টিকুলার এই রেসিপিটাতে এইভাবে যদি আলুটা অ্যাড করো না, খেতে খুব ভালো লাগবে। এরপরে একটা টমেটো এরকম ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট মতো একটু সতে করে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দেবো। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন ব্যবহার করেছি। এইবার কিন্তু 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই পেঁয়াজ টমেটো ক্যাপসিকামের সঙ্গে। ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করছি 3 চামচের মতো রসুন আর লঙ্কা বাটা। হ্যাঁ, এখানে কিন্তু আমি আজকে আদার ব্যবহার করিনি, শুধুমাত্র রসুন আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ আর তার সঙ্গে স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়োও কিন্তু আমি এই রান্নায় আজকে ব্যবহার করছি না। এরপর দিচ্ছি 1/2 চামচের মতো একটু চিকেন কারি মশলা, এই যে সানরাইজের যে মশলাটা সেটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। ব্যাস, এইগুলোকে দিয়ে এবার ভালো করে আরও একবার কিন্তু কষিয়ে নেওয়ার পালা। দেখো খুব ভালো করে কিন্তু চিকেনের সঙ্গে মশলাগুলো কষে গেছে, এই যে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 1 থেকে 1.5 কাপ পরিমাণে একটু উষ্ণ গরম জল। এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য হতে দেব। ফিরে এলাম 10-12 মিনিট পরে, আর এই দেখো চিকেন কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু স্লাইসগুলো দিয়ে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে কাসুরি মেথি। এতে করে একটা আলাদা ফ্লেভার আসে কিন্তু চিকেনের মধ্যে, একটা ধাবা স্টাইল যে ফ্লেভার সেটা আসে। এবার দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে আরও 2 থেকে 3 মিনিট মতো একটু রান্না করে নেব, এতে করে আলুটা প্রপার সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, তাহলেই হয়ে গেল আমাদের ধাবা স্টাইল চিকেন। এর আর একটা স্টেপ বাকি আছে, সেটা দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে 1 চামচ মতো একটু বাটার। হ্যাঁ, আর একটু বেশি পরিমাণে দেওয়া যায়, ধাবাতে তো আর এত কম দেয় না, কিন্তু যেহেতু বাড়িতে করছি সেই জন্য পরিমাণটা কমিয়ে দিয়েছি, এই আর কি। ব্যাস, রান্না হয়ে গেল দারুণ সুস্বাদু ধাবা স্টাইল চিকেন। অবশ্যই বাড়িতে বানিও। আর হ্যাঁ, ফ্রাইড রাইস বা পোলাও বা পরোটা এই টাইপের জিনিসের সাথেই কিন্তু বেশি ভালো লাগে খেতে এটা। কথা বলতে বলতে রান্না তো কমপ্লিট, দাঁড়াও লাঞ্চ থালিটা সাজিয়ে নিয়ে এই যে ফ্রাইড রাইস করেছিলাম আজকে, আর এর রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি শ্যুট করেছি, তবে এর পরের পার্টে শেয়ার করছি। দেখো নিয়ে নিলাম 2 স্লাইস আলু আর সামান্য একটুখানি গ্রেভি চিকেনের। আর এই চিকেনটা কিন্তু এরকম কষা কষা মানে শুকনো শুকনো গ্রেভি টাইপের হয়, আর চিকেনটা দেখেছো কত সফট হয়েছে আর সঙ্গে কিন্তু খুব জুসিও হয়েছে। তাহলে চলো, রান্না তো কমপ্লিট, এবার আমরাও লাঞ্চ সেরে ফেলি। আর তোমরাও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও। আর হ্যাঁ, ডিফল্ট মোডে গিয়ে ফেভারিট অপশনটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে খুব শিগগিরই। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও।